পিলখানা হত্যাকাণ্ডের কেটেছে ১০ বছর, কিন্তু এই দীর্ঘ সময়েও শোকের ক্ষতে প্রলেপ পড়েনি এতটুকু। আর তাই তো প্রতি বছর ২৫শে ফেব্রুয়ারি এলেই নিহত সামরিক কর্মকর্তাদের স্বজন, বন্ধু, সহকর্মীরা জড়ো হন বনানী সামরিক কবরস্থানে। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন তাদের, আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে। আর যেন এমন ঘটনা কেউ ঘটানোর সাহস না পায়, সেজন্য জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন নিহতদের স্বজনরা। যারা অপরাধী তারা যেন উপযুক্ত বিচারটা পায়, এটা দেখে যেন সবাই শিক্ষা পায়, যেন এই ধরনের অপরাধ যেন আর করার সাহস না পায়। যারা প্রকৃত অপরাধী, অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারটা যেন দ্রুত কার্যকর হোক। আমি আছি, কিন্তু আমার এত প্রিয় এক সন্তান সে নেই। যার যায়নি সে কোনোদিন অনুভব করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না এ কি নির্যাতন, কি ব্যথা। শহীদ সেনা সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, ৩ বাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালক। পরে ১ মিনিট নীরবতা পালন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, খুব শিগগিরই বিস্ফোরক মামলার বিচার প্রক্রিয়া শেষ করা হবে। ৫৭ জন অফিসার, টোটাল ৭৪ জন নৃশংস মৃত্যুবরণ করেছিলেন। এই দৃশ্য আমাদের যেন আর না দেখতে হয়। বিচারের প্রক্রিয়া প্রায় শেষ, এখন এক্সিকিউশনগুলো বাকি রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শ্রদ্ধা জানান নিহতদের প্রতি। এ সময় বিডিআর বিদ্রোহের ঘটনায় নেপথ্যের কারিগরদের খুঁজে বের করার দাবি জানান মির্জা ফখরুল। এই ভয়াবহ ঘটনার পেছনে মূল কারা ছিল, পরিকল্পনাকারী কারা ছিল, কারা লাভবান হয়েছে, এই বিষয়গুলো কিন্তু সেইভাবে উদ্ঘাটিত হয়নি। স্বাভাবিকভাবেই যেখানে সুষ্ঠু তদন্ত হয়নি। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের দায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড ও ১৮৫ জনের যাবজ্জীবন দেয়া হয়েছে উচ্চ আদালতে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা।